গোটা রাজ্যে পালন করা হচ্ছে বাগদেবীর পুজো। সরস্বতীর পুজো পালন করা হচ্ছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তরে এবং বিভিন্ন সামাজিক সংস্থাগুলিতে। বাড়িঘরেও পালিত হচ্ছেন দেবী সরস্বতী। কিন্তু এবারে সামাজিক মাধ্যমে এমন একটি ছবি যা মা সরস্বতীর প্রতিমাকে বোঝাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু তোড়জোড় সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন সময় সংস্কৃতিকে ধরে রাখা এবং সেই সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়া দেওয়ার চেষ্টা, এবং সেটা যখন সফল হয় না তখনই কিন্তু সমালোচনা শুরু হয়। যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই ছবি হচ্ছে ত্রিপুরা সরকারি আর্ট কলেজের, এবং ত্রিপুরা গভর্নমেন্ট আর্ট কলেজের যে সরস্বতী পুজো আয়োজন করা হয়েছে সেই সরস্বতী যে প্রতিমা, দেবীর প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন যে সংস্কৃতিকে ধরে রাখা তো দূরের কথা, সেই সংস্কৃতির মধ্যে আধুনিকতার ছোঁয়া লাগানোর চেষ্টা এবং সেই ছোঁয়া দিতে গিয়েই নাকি এই ধরনের একটা কেলেঙ্কারি ঘটেছে। সকাল থেকে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল যে আমাদের যে এত সুনামধন্য একটি ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজধানী আগরতলার মধ্যে আমাদের একটি আর্ট কলেজ আছে, সেই আর্ট কলেজের মধ্যে আমাদের যে জ্ঞানের দেবী মা সরস্বতীর প্রতিমাকে নিয়ে একটি খুব ব্যাড একটি মেসেজ যাচ্ছিল যে আমাদের আজকের দিনে যে জ্ঞানের দেবী কীরকম হওয়া উচিত ছিল, কিন্তু আজকের দিনে এতটাই মডার্ন আমাদের আর্ট কলেজ এতটাই মডার্ন হয়ে গেছে যে আমাদের মা সরস্বতীকে খুবই খারাপভাবে একটা ওরা প্রদর্শন করেছে। তো ওইটার বিরোধ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করেছি এবং সম্পূর্ণভাবে আমরা এখানে এসে এবং ওদের এই বিরোধ করার পর ওইখানে আর্ট কলেজের যারা ছাত্রছাত্রীরা ছিল তারা বুঝতে পেরেছে এবং আমাদের সাথে সহমত হয়েছে। তারপর তারা মা সরস্বতীকে শাড়ি পরিয়েছে। তো এতটুকুই। তো আমাদের খুব খারাপ লেগেছে যে আর্ট কলেজের যে কর্তৃপক্ষরা ছিল ওরা এই ছোট একটা জিনিস ওরা নজর দেয়নি। তো খুব খারাপ লেগেছে, এই মানসিকতাটা ওদের মধ্যে রয়ে গেছে এখনো। তো এই খারাপ মানসিকতাটা যেন আগামী দিন না থাকে এবং ত্রিপুরা রাজ্যে বা দেশের মধ্যে কোনো জায়গাতে না থাকে, তার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটার বিরোধ করেছে। খুবই খারাপ দেখছি, কারণ দেখুন খুব খারাপ দেখছি কারণ আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে আপনারা দেখতে পাবেন, কারণ কালকে রাত্রে থেকে অনেকটাই এটার ভাবে ভাইরাল হয়েছে, তার জন্য আমাদের কাছে আসে এবং আমরা এটার বিরোধ করেছি। আপনারা দেখতে পাবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন কোনো ছাত্র সংগঠন হয়তো বা নেই বা কোনো সংগঠন এখন পর্যন্ত এটার বিরোধ করেনি, কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমাদের এই যে ভারতবর্ষের সংস্কৃতির রক্ষার্থে আমরা সবসময় আছি এবং এটার বিরোধে আমরা দাঁড়িয়েছি। কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, একজন স্যারের সাথে কথা হয়েছিল, উনি বলেছেন হয়তো আমাদের একটা জায়গাতে মিসকমিউনিকেশন হয়েছে, তো ওইটা তাদের জন্য ওরা একটু ব্যস্ত ছিল, এটা ওরা বলছে। কিন্তু এখন প্রিন্সিপালের অপেক্ষা করছি, প্রিন্সিপাল আসলে ওনার সাথে একটু কথা বলবো আমরা, এখনো আসেনি প্রিন্সিপাল। थैंक यू। अगर इसे लेकर अपना कोई जो भी बात हो, मैं इसके साथ सहमत हूँ और अब जो बोले वो ठीक है। मैं कॉन्ट्रडिक्शन में नहीं जाना चाहता। आपने एक्सेप्ट किया वो सही है, अच्छा है, पर मैं वही कह रहा हूँ और स्टूडेंट का दिमाग तो बाद में काम किया, उन्होंने समझ गए, क्योंकि पहले तो पट्टी बदी हुई थी, ऐसा लगा जैसे। पर यह है कि स्टूडेंट को जब बनाता है कोई चीज तो उसको आप लोग भी वेरिफिकेशन करते हो, वेरिफिकेशन करते हैं, तो उसको किस तरीके से वेरिफिकेशन की मतलब आज प्रतिमा का इतना आप सोशल मीडिया उठा के देख लीजिए, पूरे प्रदेश भर में चल रहा है। ये आर्ट कॉलेज जो सबसे मतलब ये माना था जहाँ पे कलाओं का सबसे बड़ा सही से दर्शाया जाता है, आज आर्ट कॉलेज का मतलब माँ का ही मजाक बना दिया, मॉडर्न बना दिया माँ को। मैं तो बोला कि जो हमारा जो टेम्पल में जो स्कल्पचर जो है, वो स्कल्पचर का जो पैटर्न है ये फॉलो किया है उन्होंने, तो इसलिए मैं वही पैटर्न देखना चाहता हूँ। वही कहूँ कि आप दिखाइए मैडम, जो पैटर्न कौन सा पैटर्न से आपने बनाया हुआ। मैं कहता हूँ जो रूप है माँ देवियों का, जो भगवान उसी हिसाब से बनाया ना। सरस्वती माता जो श्वेत वस्त्र धारण की हुई माँ दिखती है, वो कहाँ कल्चर वो चला गया अपना। अब सर इन बहुत नेगेटिव गया है, इसलिए आगे से आग्रह है कि विशेष तरीके से ध्यान दीजिए, नहीं तो। और इसके लिए क्या आपको जो आपने बोला है और आप लोगों का जो ऑब्जर्वेशन है, ये मैं भी अगले साल जब ये होंगे तो हम लोग ये
जब इस तरह का कोई प्रॉब्लम अगर भारत की बस यही मेरा यही है कि भारत की संस्कृति तक खिलवाड़ नहीं होना चाहिए। नहीं, डेफिनेटली ठीक है, आप कुछ भी कीजिए पर भारत की संस्कृति और किसी भी देवी देवताओं के साथ किसी का वो मजाक वो नहीं ऐसा होना चाहिए। তবে এই মূর্তি কেন এরূপ বানানো হলো তা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রতিক্রিয়া আসেনি। যতটুকু জানা যাচ্ছে যে সরকারি কলেজের একজন প্রফেসর এই মূর্তিটি তৈরি করেছেন। তবে কি ভাবনা নিয়ে তিনি মূর্তিটি তৈরি করেছেন সেটা জানার আগেও অন্যান্য মহলে এই গুঞ্জন উঠতে শুরু করেছে যে আধুনিকতার ছোঁয়া দেওয়ার চেষ্টায় দেবী সরস্বতীর প্রতিমাকে এহেন বানিয়ে তোলা হয়েছে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে, কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি ঘানি দিয়ে, তখন শুধু জিভে জল নয়, মুখে হাসিও ফোটে। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয়। 100% খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা 3। কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি 100% বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চি ঘানি তেল, স্বাদ ও গন্ধে ভরপুর, যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চি ঘানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ, যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল।